এবার আল্লাহ বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বললেন শোনো শোনো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ও নবী, যখন কেউ আপনাকে কোনো প্রশ্ন করে, যখন আপনি কোনো কথা বলবেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আপনি বলবেন না আমি আগামীকাল বলবো, আগামীকাল করব, বরং সাথে সাথে আপনি বলবেন আমি জানি না জানেন কে। আপনি সাথে সাথে ইনশাল্লাহ বলে দিবেন, কারণ ইনশাল্লাহ বলে কাজটা সহজ করে দিবেন কে? কারণ সকল কিছু জানেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? খুশির সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতে পেরে আপনারা খুশি আছেন? আল্লাহ বললেন আমিও আমার গোলামের প্রতি খুশি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বললেন যদি আমার কোনো গোলাম আমার প্রতি প্রশংসা করে, আমার গুণকীর্তন গায়, আমার হামদ পড়ে, তাহলে আমিও আমার ওই গোলামকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সিস্টেমটাই হচ্ছে এটা। তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি জব্বার, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি দুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ বলেন। দয়ায় ভরা রব বললেন আমার গোলাম যখন আমাকে স্মরণ করে, আমিও আমার গোলামকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করব। আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। ঐতিহ্যবাহী নেওলাইপাড়া দারুল বাকি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল প্রথম প্রোগ্রাম। আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি হাজী রফিকুল ইসলাম মাস্টার সাহেব, তিনি অত্র মাদ্রাসার সভাপতি নাকি? প্রবীণ মানুষ রেখেছেন আপনারা, কোনো নেতা খেতা রাখেন নাই। আলহামদুলিল্লাহ পড়েন। এই প্রোগ্রামগুলোতে তারাই হক রাখে যাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক বেশি, ঠিকই না? যারা কোরআনের সাথে লেগে আছে, কোরআনের আন্দোলন করে, তারাই এই প্রোগ্রামে থাকতে পারবে, ঠিকই না? এর বাহিরে আমরা কাউকে চিনি, কারণ কোরআনের সাথে সম্পর্ক যার সাথে বেশি, আমাদের সাথেও সম্পর্ক তার বেশি, ঠিকই না? এটা মুসল্লিনদের প্রোগ্রাম, এখানে সেকুলারদের কোনো জায়গা নাই। সিস্টেম কার? এই সিস্টেমটা কার? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে হায়াত দারাজ করে দেন, তিনার রিজিকে ইলমে আমলে বারাকা দিয়ে উজালা করে দেন, পড়েন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ যিনারা এসছেন এবং আমার আগে কথা বলেছেন, কারি মাওলানা মোহাম্মদ আলী নূর ইসলাম সাহেব, তিনি খতিব। আজকের এই প্রোগ্রামের মঞ্চে উপবিষ্ট তুলাবা উলামা, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয়
তৌহিদ প্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতে থাকা সম্মানিতা, বহু গুণে গুণান্বিতা হাজার আলাইহিস সালামের উত্তরসূরি, মারিয়াম বিনতে ইমরানের উত্তরসূরি, সাইয়্যিদাতুনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি, ফাতিমা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, সকলকে হৃদয়ের হৃদয়স্থল থেকে আবারও হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে নাকি? সালামের আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় প্রোগ্রাম আর বেশিক্ষণ চালানো যাবে না, আধা ঘন্টায় শেষ করে দিতে হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে দু চারটা কথা বলার সুযোগ দেন, তৌফিক দেন। পড়েন আমিন। একটু চিৎকার করে পড়েন তো আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, লাকাল হামদ ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদ বিল ঈমান, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিল কোরআন। প্রশংসা করলাম কার? আরো চিৎকার করে বলুন তো, প্রশংসা করলাম কার? সবখানে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? সবখানে প্রশংসা করবেন কার? কাউকে কষ্ট দেওয়ার সময় প্রশংসা হবে কার? কাউকে কষ্ট দেওয়া যাবে? কোনো নবী অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়েছেন? আমরা নবীদের আন্দোলন করব, নবীরা যা করেছেন আমরা তা করব, নবীরা যা করেন নাই আমরা তা করব। কারণ নবীদের আদর্শই হচ্ছে আমাদের আদর্শ, ঠিকই না? কোনো নবী কারো বাড়িতে আগুন দেন নাই, গাড়িতে আগুন দেন নাই, ককটেল বিস্ফোরণ করেন নাই, ঠিকই না? সুতরাং এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। কোনো নবী কাউকে অন্যায়ভাবে গুম করেন নাই, হত্যা করেন নাই, ঠিকই না? আমরা নবীদের আন্দোলন করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে নবীওয়ালা কাজগুলো করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা নবীদের উত্তরসূরি। কাদের উত্তরসূরি? সবাই বলে না কাদের উত্তরসূরি? বিরক্ত হচ্ছেন নাকি? আমরা কাদের উত্তরসূরি? নবীদের উত্তরসূরি। আমাদেরকে আল্লাহ কোরআনে অ্যাড্রেস করেছেন নবীর সন্তান হিসাবে। সুবহানাল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনা। রব বললেন, ও সান অফ আদম, ও বনি আদম, শোনো শোনো, তোমাদেরকে আমি পাঠিয়েছি। আদম নবী ছিলেন কি ছিলেন না? নবী ছিলেন কি না? বললেন কাররামনা বানি আদম, হে আদমের সন্তানেরা, পৃথিবীতে পাঠিয়েছি। আবার রিজিক দিয়েছেন কে? বললেন পৃথিবীতে পাঠিয়েছি, সাধারণ জাতি হিসাবে পাঠাই নাই, শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি তোমাদেরকে পাঠিয়েছি। শুধুমাত্র শ্রেষ্ঠ করি নাই, আবার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? এই যে এত সুন্দর ছামিয়ানার ব্যবস্থা করে দিয়েছেন কে? আবার আবহাওয়াটা সুন্দর করে দিয়েছেন কে? চাইলেই আল্লাহ এখানে বৃষ্টি দিয়ে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ করে দিতে পারতেন কি পারতেন না? পারতেন কি না? আবার কনকনে শীত দিলে আমাদের জন্য কষ্ট হতো কি হতো না? রব বললেন কোরআনের আয়োজন হয়েছে, আর যদি নাও হয় তাহলে আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহর কি কোনো ক্ষতি হবে নাকি? সবখানে রহমকার। আল্লাহ বললেন সকল জায়গায় রহমকার। একবারও এই কথা বলেন নাই ওয়াসিআত গাদাবি কুল্লা শাই, সব জায়গায় আল্লাহর গজব। বরং রব্বুল আলামিন বললেন শোনো শোনো, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সকল জায়গায় আল্লাহর রহমত আছে না নাই? কি মুসলমান, কি হিন্দু, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, মুশরিক, সকলের কাছে আল্লাহর রহম আছে না নাই? কারণ রহম ছাড়া কেউ এক মিনিটও সুস্থ থাকতে পারবে নাকি? পারবে? সকলের উপর আল্লাহর রহম আল্লাহ নাজিল করে দিয়েছেন। যে প্রতিদিন শিরক করে তাকেও আল্লাহ বললেন তুইও শান্তিতে থাক। আর যে প্রতিদিন সালাত আদায় করে রব বললেন তোকেও আমি রহমত আর বরকত দিয়ে তোর জীবনটা উজালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সে আল্লাহ বললেন শোনো শোনো, এমন
এই যে ছামিয়ানার নিচে যারা আমার কোন সম্প্রদায় বসে যায়, কোরআন এবং হাদিস থেকে কথা শোনার জন্য, আজকার করার জন্য বসে যায়, তাদের জন্য আমার পক্ষ থেকে কি পুরস্কার আছে জানো নাকি? আল্লাহর হাবিব বললেন, নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহু আকবার। নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর হাবিব বললেন আমার কোন জাতি, আমার কোন সম্প্রদায়, আমার কোন কমিউনিটি যখন কোরআন হাদিস থেকে কথা বলার জন্য এভাবে বসে যায়, কোরআন হাদিস থেকে কথা শুনে কথা বলে, নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর সুকুনের বারিশ, শান্তির বৃষ্টি বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। আপনি আপনার চর্মচক্ষু দ্বারা এটা দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন নাকি? আল্লাহর অসংখ্য অগণিত ফোর্স এটাকে বেষ্টনী দিয়ে রেখেছি কিনা? আপনি আপনার চোখ দ্বারা এটা দেখতে পাচ্ছেন না। রব বললেন প্রতিটা মানুষের পিছনে আমার অসংখ্য অগণিত ফোর্স আছে না নাই? ফেরেশতা কারা কারা কারা? ফেরেশতা আছে না নাই? আপনি দেখবেন রাতের আধারে আপনি চলছেন, নিকষ কালো রাত, কিচ্ছু দেখা যায় না, ১ হাত সামনেও কিছু দেখা যায় না, এমন নিকষ কালো হয় কি হয় না? হয় কি না? নিকষ কালো রাত, আপনি চলছেন তো চলছেন, পথের মধ্যে সাপ জোক অনেক কিছু থাকতে পারে কি পারে না? আপনি যে পথে হাঁটছেন, পথ কিছুই দেখা যায় না, এরকম আছে না নাই? হঠাৎই আপনার চোখের সামনে পড়লো, কেমন যেন সাপের মতো দেখা যায়। আপনি লাইট মারলেন অথবা কোনোভাবে ভালো করে দেখলেন যে আসলেই সাপ, আপনাকে দেখালেন কে? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলিয়েন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রব বললেন শোনো শোনো, সুবহানাল্লাহ, সুবহানাক, এটা হচ্ছে রবের প্রশংসা। এটা কি? সবাই বলেন এটা কি? সুবহানাল্লাহর অর্থ হচ্ছে রব আপনি হচ্ছেন পবিত্র, আপনি শুধু পবিত্র না, আপনি মহাপবিত্র। আল্লাহু আকবার। সামান্য ছোট্ট একটা আজকার, বেশি বেশি আজকার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ করা যাবে তো? করবেন মনে মনে একটু পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করলে রব বললেন আমি আমার ওই গোলামের জীবনে হায়াতে রিজিকে বরকত দিয়ে তার জীবনটা আমি উজালা করে দিই। সুবহানাল্লাহ। আপনি দেখেন আপনার পকেটে একটু টাকা পয়সা বেশি হলে আপনার ভাবসাব অন্যরকম, এরকম আছে না নাই? পকেটে একটু টাকা পয়সা বেশি হলে কথার মধ্যে কেমন যেন একটা ভাব চলে আসে কি আসে না? চেয়ারটা যদি একটু মজবুত হয়, কথার মধ্যে কেমন যেন একটা ভাব আসে কি আসে না? যে আমাদের ধর্মীয় কোনো রাজনীতি নাই, এরকম আছে না নাই? যে ধর্মকর্ম এগুলো তো হুজুররা করবে, মসজিদে বসে বসে কি করবে? জিকির করবে, বসে বসে জিকির করবে, আর রাষ্ট্র লুট করার দায়িত্ব সব আমাদের, ঠিক কি না? এই সত্য কথাগুলো আমাদের সমাজে বলা দরকার আছে না নাই? তিক্ত সত্য কথা। কি কথা? তিক্ত সত্য কথা। 52 থেকে 2024 বহু দেখেছি, কোনো তন্ত্র মন্ত্র বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, ঠিক না? পেরেছে? যত দল বলবেন না, যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে না, ঠিক না? যারা এসেছে ইসলামপন্থীদের মাথার উপর চড়ে এসেছে, কিন্তু না, আমরা সামনে আর কাউকে সুযোগ দিব না। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমরা তো বীরের জাতি। কিসের জাতি? আমরা কখনো কারো কাছে মাথা নত করিনি। সেই সাইয়্যিদুনা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সব সময় আমাদের মাথা উদ্দিন করে চলেছি। আল্লাহু আকবার। আমরা কখনো কারো কাছে মাথা নত করেছি নাকি? শুরু থেকে আজ পর্যন্ত আমরা সেই জাতি। খালিদ ইবনুল ওয়ালিদের উত্তরসূরি আমরা, ঠিক কিনা? আমরা খালিদ ইবনুল ওয়ালিদের উত্তরসূরি, আমরা হামজার উত্তরসূরি, আমরা ইবনে আব্বাসের উত্তরসূরি। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। রব বললেন যে অবস্থায় থাকবে প্রশংসা করতে হবে কার? নাকি পকেটে একটু টাকা পয়সা বেশি থাকলে একটু কথাবার্তার মধ্যে একটু ভাবসাব অন্যরকম চলে আসবে, এরকম হবে নাকি? এক ব্যক্তি পকেটে টাকা পয়সা, অনেকের তো টাকা পয়সার গরমে ভাবসাব কথাবার্তা অনেক রকম হয়ে যায়, কি যায় না? বাজারে যাচ্ছে, পকেট ভর্তি টাকা, গরু কিনবে। কি কিনবে? গরু কিনবে। তো বাজারে যাওয়ার সময় এক লোকের সাথে দেখা, ভাই কোথায় যান? তো বলতেছে বাজারে যাই, বাজারের সেরা গরুটা কিনে নিয়ে আসবো। বলে কি ব্যাপার? কথার মধ্যে এত টান টান কথা, কেমন যেন একটু অহংকার মনে হচ্ছে। ইনশাল্লাহ বলেন কথার সাথে। তো বলতেছে আরে ইনশাল্লাহ বলার প্রয়োজন কি? পকেট ভর্তি টাকা আছে, বাজারে গরু আছে, আর কোনো চিন্তা আছে নাকি? তো বাজারে গেছে। বাজারে তো গরুর বাজারে অনেক ধরনের মানুষ থাকে, ক্রেতা থাকে, বিক্রেতা থাকে, দালাল থাকে, আবার এক শ্রেণী থাকে না 2 আঙ্গুলের ভদ্রলোক, আছে না নাই? আছে কি না? তো গরু পছন্দ হয়েছে, দেখতেছে
এর মধ্যে 2 আঙ্গুলের ভদ্রলোক পকেট থেকে মাশাল্লাহ ওনার আমল উনি করে ফেলছে, পকেটের টাকা পয়সা নিয়ে গেছে। এবার গরু দেখছে, পছন্দ হয়েছে, ভাই কত দাম, এত, ঠিক আছে। পকেটে হাত দিছে, হাত দিয়ে দেখে সর্বনাশ, টাকা তো পকেটে নাই, পকেট মারে নিয়ে গেছে। মনটা খুব খারাপ, মন খারাপ করে এবার বাড়িতে ফিরতেছে। তো যার সাথে দেখা হয়, ভাই কোথায় গেছিলেন? বলে ইনশাল্লাহ গরুর বাজারে গিয়েছিলাম, ইনশাল্লাহ পকেট মেরে টাকা কেটে নিয়ে গেছে, ইনশাল্লাহ এখন খালি হাতে বাড়ি ফিরতেছি। প্রথমে একবার বলতে রাজি হয় না, এখন কথায় কথায় ইনশাল্লাহ বলে। এরকম ডাকাত আছে না নাই? আমরা কথায় কথায় ইনশাল্লাহ বলবো, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। ইহুদিরা এসে প্রশ্ন করল, মক্কায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতেছেন, দলে দলে মুহাম্মদের দল শুধু ভারী হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কি হচ্ছে? ভারী হচ্ছে। কুরাইশদের মাথা গরম, ইহুদিদের মাথা গরম। কুরাইশরা ইহুদিদের কাছে গিয়ে বুদ্ধি চাইল যে কি করা যায়, মুহাম্মদকে কিভাবে ছোট করা যায়, আমাদেরকে একটু পরামর্শ দেন। ইহুদিদের মাথার মধ্যে সব সময় দুষ্টু বুদ্ধি আছে না নাই? পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত জাতি এসেছে, সবচেয়ে বেয়াদব এবং সবচেয়ে মূর্খ জাতি হচ্ছে ইহুদি জাতি, ঠিক কিনা? উগ্র জাতি। অতীতে অসংখ্য অগণিত নবীদেরকে তারা হত্যা করেছে, অসংখ্য অগণিত নবীদেরকে তারা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সাইয়্যিদুনা ঈসাকে আল্লাহর পুত্র বলেছে, নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামকে তারা কষ্ট দিয়েছে। কুরাইশরা গিয়ে বলল, কি করা যায়, আমাদেরকে পরামর্শ দেন। পরামর্শ দেওয়া হলো, মুহাম্মদকে গিয়ে 3টা প্রশ্ন করো। কয়টা প্রশ্ন? 1 নম্বরে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী, যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে বলেন রূহ কি জিনিস। 2 নম্বর প্রশ্ন করলেন, ওই সকল যুবক কারা যারা দেশ থেকে বের হয়ে গিয়েছিল, গুহায় আশ্রয় গ্রহণ করেছিল, তাদের সম্পর্কে আমাদেরকে ব্যাপক বিস্তর ধারণা দেন। 3 নম্বরে বললেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, নবী যুলকারনাইন নামে একজন বাদশা ছিল। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সে ভ্রমণ করেছে। এই বাদশা সম্পর্কে আমাদেরকে ব্যাপক বিস্তর ধারণা দেন। প্রশ্ন করলেন কয়টা? আরো আসতে বলেন, কয়টা? 3টা প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব বললেন, আগামীকাল বলবো। কি বললেন? আগামীকাল বলবো। তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন। কি করলেন? ইনশাল্লাহ বলতে ভুলিয়ে দিলেন কে? নবীদের ভুলে তিনাদের মর্যাদা বেড়ে যায়, আর আমাদের ভুলে আমাদের গুনাহ হয়। কি হয়? আমাদের ভুলে গুনাহ হয়। নবীদের ভুলে তিনাদের ভুলগুলো শুধরিয়ে আল্লাহ তিনাদের মর্যাদা বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের কিছু কিছু ভুলেও আল্লাহ আমাদেরকে এর জাযা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনি সালাতে দাঁড়িয়েছেন, ছোট্ট একটা ভুল হয়েছে, ছোট ভুল, ছোট ভুলের জন্য আপনি কাফারা আদায় করতে হবে অতিরিক্ত কয়টা সিজদা? সবাই বলে না, কয়টা সিজদা? সালাত আদায় করেন? সালাত পড়েন তো সবাই? ফজরের সালাত পড়বেন নাকি ওয়াজ শুনে মন ভালো হয়ে গেলে বাড়িতে চলে যাবেন? হুজুর আসছিল, ওয়াজ করে গেছে, ভালোই তো, এই খুশিতেই কি ফজরের নামাজ নাই? আমাদের দেশের প্রোগ্রামগুলো সুন্নাহ বিরোধী। কি বিরোধী? আল্লাহর হাবিব ইশারের পরে কথা বলতেন না, আর আমাদের দেশে প্রোগ্রাম শুরুই হয় কয়টায়? ইশারের পরে। শুরুই হয় কখন? ইশারের পরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রশ্ন করলেন কয়টা? ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন। আমাদের কিছু কিছু ভুলেও আল্লাহ আমাদের জন্য কি দেন? জাযা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি অতিরিক্ত 2টা সিজদা দিলেন, কাফারা আদায় হয়ে গেল, কিন্তু আল্লাহর হাবিব বললেন একটা সিজদার দাম পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলতেন, বেশি বেশি সিজদা দাও, আমার সাথে জান্নাতে থাকতে পারবে। আল্লাহু আকবার। বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি সিজদা দাও যদি আমার সাথে আল্লাহর সুন্দর জান্নাতে থাকতে চাও। সুবহানাল্লাহ। মদিনার বারান্দায় থাকতেন এক সাহাবী, নাম হচ্ছে রাবিয়া বিন কাব আল আসলাম। কি নাম? কি নাম? মদিনার বারান্দায় থাকতেন আহলুস সুফফাদের অন্যতম একজন সাহাবী। আল্লাহর হাবিবের খেদমত করতেন, খুব দরিদ্র সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে উঠলেন, তাহাজ্জুদ আদায় করবেন। আল্লাহর হাবিবের জন্য পানি নিয়ে আসলেন রাবিয়া। কি নিয়ে আসলেন? পানি ঢালছেন। আল্লাহর হাবিব তিনাকে দেখে, রাবিয়াকে দেখে খুব মায়া হলো। জীর্ণ শীর্ণ শরীর, পোশাক নাই, খুব একটা নাই, সতর ঢাকবে এতটুকুন পোশাক তার অভাব। এখানে এমন কেউ আছে যে তার পোশাকের অভাব, শুধু একটা লুঙ্গি ছাড়া কিছু নাই?
এরকম আছে নাকি? শুধু লুঙ্গি ছাড়া কিছু না, এরকম আছে নাকি কেউ? রাবিয়ার শুধুমাত্র সামান্য সতর ঢাকার মতো পোশাক। দরিদ্র অবস্থা থেকে আল্লাহর হাবিবের খুব বেশি মায়া হলো, বলল রাবিয়া সাল সাল ইয়া রাবিয়া, রাবিয়া কিছু চাও। আল্লাহু আকবার। অফারটা কে করলেন? যিনি সরকার, যিনি সরদার। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর রাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব চোখের চাউনি দ্বারা বোঝাতে চাইলেন, আমি আখিরাতের কথা বলি নাই। দুনিয়া তোমার কোনো কিছু লাগবে না, স্ত্রী লাগবে না, ধন সম্পদ লাগবে না, তুমি তো দরিদ্র, ঘর লাগবে না, মদিনার বারান্দায় পড়ে থাকো, তোমার অবস্থা তো খুব নাজেহাল। আল্লাহর হাবিবের এই চাহনি দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহনি তিনি বুঝতে পারলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার এতটুকুই যথেষ্ট, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব একবারও বলেন নাই রাবিয়া থাকতে পারবে, থাকতে পারবে, থাকতে পারবে, এই কথা বলেন নাই। আল্লাহর হাবিব বললেন, বেশি বেশি সিজদা দাও, খুব দামি জিনিস চেয়েছো, খুব দামি জিনিস চেয়েছো, বেশি বেশি সিজদা দাও, আর আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতে আমার প্রতিবেশী হবা। সুবহানাল্লাহ। কেমন জান্নাত চাই আজকে দেখেন। যদি প্রশ্ন করা হয়, ভাই কেমন জান্নাত চান, এক বাক্যে বলবে, হুজুর জান্নাত আবার কেমন তো জানি না, কোনোভাবে একটা জান্নাত পেলেই হয়। কি বলবে? কোনোভাবে আমাকে আল্লাহ একটা জান্নাত দিলেই হয়, কোনোভাবে আল্লাহ মাফ করে দিলেই হয়। জান্নাতের কয়টা স্টেজ আছে অনেকে নাম জানে না, এমন আছে না নাই? কিন্তু সাহাবাই কেরাম আজমাইনের দিকে তাকান, তিনারা চাইতেন আল্লাহর হাবিবের সাথে কিভাবে জান্নাতে থাকা যায়। জান্নাতের 8টা স্টেজ আছে। কয়টা স্টেজ? কয়টা? তার মধ্যে শ্রেষ্ঠ যে স্টেজ, তার নাম হচ্ছে, কোরআনে এসেছে জান্নাতুল ফিরদাউস। কি নাম? জান্নাতুল ফিরদাউসে আমার মতো আপনার মতো সলিমুদ্দি কলিমুদ্দিরা থাকবে না। জান্নাতুল ফিরদাউসে সাধারণ কোনো মুসলমান থাকবেন না। জান্নাতুল ফিরদাউসে সেখানের নাজ নিয়ামত ভোগ করার জন্য আল্লাহ সাইয়্যিদুশ শুহাদাদেরকে রাখবেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে তাদেরকে রাখবেন যারা হচ্ছেন আম্বিয়া। জান্নাতুল ফিরদাউসে তাদেরকে রাখবেন যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আল্লাহু আকবার। কিন্তু তার মানে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি জান্নাতুল ফিরদাউস আমরা পাবো না? অবশ্যই পাবেন, যদি আপনি জান্নাতুল ফিরদাউসের কাজগুলো করতে পারেন। রব বললেন, আমি আমার ওই গোলামকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারেন কি পারেন না? আপনার চিন্তা হচ্ছে কোনোভাবে জান্নাত পেলেই হলো, আপনার চিন্তা একবারও আসে না জান্নাতে আমি এমন জায়গায় থাকবো, জান্নাত থেকে আমার কসরং, আমার জান্নাতের আমার প্রাসাদ থেকে যখন বের হব, আমার সাথে দেখা হবে আবু বকরের, আমার সাথে দেখা হবে ওমরের, আমার সাথে দেখা হবে আলীর, আমি যখন বের হব আমার সাথে দেখা হয়ে যাবে ওসমানের। আল্লাহু আকবার। সুতরাং বড় জান্নাত চান? বড় জান্নাত চান? প্রশ্ন করলেন কয়টা? মনে আছে? আল্লাহর হাবিব ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন। কি বলতে ভুলে গেলেন? একদিন নয়, দুদিন নয়, 15 দিন। কয় দিন? 15 দিন ওহী বন্ধ থাকলো। কিছুদিন পর পর এসে ইহুদিরা খোঁচাচ্ছে, পিঞ্চ করতেছে যে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা বলতে পারতেন। তার মানে আপনি ভণ্ড নবী। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আপনি মিথ্যা নবীর দাবিদার। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের মনটা খুব খারাপ। দিন যায়, রাত যায়, ওহী নাজিল হয় না। আল্লাহ তিনাকে ট্রেন করতেছে, প্রশিক্ষণ দিতেছে। কারণ আল্লাহর হাবিব তিনি ছিলেন সরকার, সরদার, শুধুমাত্র নবী ছিলেন না, ছিলেন রাসূল। তিনাকে শুধুমাত্র দুনিয়ায় সম্মানিত করা হয় নাই, তিনাকে লা জামান, লা মাকান, সিদরাতুল মুরতাহা, শুধুমাত্র তাই নয়, আরশে আজিমে মেহমান বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রশিক্ষণ দিচ্ছেন, ধৈর্যের প্রশিক্ষণ। আল্লাহু আকবার। দিন যায়, রাত যায়, সকাল যায়, দুপুর যায়, ওহী নাজিল হয় না। একদিন নয়, দুদিন নয়, 15 দিন পর আল্লাহ সূরা কাহাফ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। পৃথিবীতে তোমার রব ছাড়া কেউ গায়েব জানেন না। জানেন নাকি? আবার সে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, হু আল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। পড়েন আল্লাহু আকবার। নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, হু আল্লাহ,
তিনি এমন রব হুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য অপ্রকাশ্য সকল কিছু জানেন কে? রাতের আধারে গুনাহ করে ফেলেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? আবার কারো প্রতি জুলুম করেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? বোনের হক মেরে খেয়েছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? এরকম আছে না নাই? বাবা সন্তানদের হক ঠিকঠাক ভাবে রক্ষা করতে পারে না। আগে ওয়াজ চলতো শুধুমাত্র বাবা মায়ের খেদমত কিভাবে করা যায়। বাবা মায়ের খেদমত অবশ্যই আল্লাহ ফরজ করেছেন, কিন্তু বাবা মাও সন্তানের প্রতি হক আছে না নাই? নাকি শুধুমাত্র সন্তান বড় করে ছেড়ে দিলেই হবে? সন্তানকে দিন শেখানো দরকার আছে না নাই? সারাটা জীবন সন্তান কিভাবে আয় রোজগার করবে শুধুমাত্র এই ট্রেনিং দিয়েছে। যখন আয় রোজগারের বয়স হলো, এবার বাবা মাকে সন্তান চিনে না, এখন আসে হুজুরের কাছে, হুজুর কি করব? সন্তান ঠিকঠাকভাবে খোঁজ খবর নেয় না, ভালো আচরণ করে না, ঝিরকি দিয়ে কথা বলে। আপনি তো আপনার সন্তানকে দিনই শিখান নাই, ঠিকই না? আপনি দেখেন আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার মসজিদের মুয়াজ্জিন, আপনার মসজিদের খতিব, তাদের ব্যাপারে এমন কোনো অভিযোগ আছে নাকি? আজ পর্যন্ত দেখেছেন কোনো মসজিদের ইমামের ব্যাপারে তার বাবা মা বলেছে আমার ছেলে ইমামতি করে কিন্তু আমাকে খাবার দেয় না? এমন হয়েছে নাকি? আমি আমার হায়াতে পাই নাই, আপনারা পেয়েছেন? খতিবের ব্যাপারে কেউ এমন অভিযোগ করেছে নাকি? করেছে না। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, সন্তানদেরকে দিন শিখাতে হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ কি বললেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? আল্লাহ কয়দিন পরে আয়াত নাজিল করলেন? মনে আছে? মনে আছে? কয়দিন পরে? এবার রব বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, ইল্লা আইয়াশা আল্লাহ। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বললেন নবী শুনেন, যখন কেউ আপনাকে প্রশ্ন করবে, কথার সাথে সাথে আপনি বলে দিবেন আমি কিছুই জানি না। যদি আল্লাহ আমাকে জানায় তাহলে আমি তোমাদেরকে জানাবো। এবার আল্লাহ বর্ণনা করছেন কে ছিল, রূহ কি জিনিস। প্রশ্ন কি হলো? এক নম্বর প্রশ্ন কি? রূহ জিনিসটা কি? এটা যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলতে পারবেন রূহ জিনিসটা কি? এটা তো মনে হয় দেখা যায় নাকি? দেখা যায়? ধরা তো যায়, ধরা যায় না, দেখাও যায় না, ধরাও যায় না। তো কি জিনিসটা কি? রূহ হচ্ছে একটা শক্তি। এটা কি? পাওয়ার। আপনার মধ্যে থাকলে আপনার মাতবরি আছে, না থাকলে কি নাই? না থাকলে আপনি হয়ে যাবেন লাশ। কি হয়ে যাবেন? লাশ। নিথর দেহ পড়ে থাকবে, প্রাণ পাখি যখন উড়াল দিবে, এরপরে আপনার আর কোনো ক্ষমতা। আপনি এমন দেখেছেন নাকি যদি কোনো এমপি সাহেব মারা যায়, তাকে কি সংসদ ভবনে বিশেষ কোনো সম্মাননা দেওয়া হয় নাকি? হয় নাকি? সংসদ ভবনের ভিতরে ঢুকিয়ে মনে হয় তার জন্য আলাদা কফিনের ব্যবস্থা করা হয়, এরকম করা হয় নাকি? তার জন্য সাধারণ কফিন। সাধারণ কফিন কিনা? আপনার এলাকায় যেই দিনমজুর মারা গিয়েছে তার জন্য যেই কফিন, এমপি সাহেবের জন্য একই কফিন। এর কারণ কি বলেন তো? তার মধ্যেও রূহ নাই, এর মধ্যেও কি নাই? রূহ নাই। রূহ যখন থাকবে তখন মাতবরি থাকবে, পাওয়ার থাকবে, সকল কিছুই থাকবে। রূহ চলে যাওয়ার পর আর কোনো মাতবরি। রূহটা হচ্ছে একটা শক্তি। রূহটা কি? সবাই বলে না রূহটা কি? একটা শক্তি। এটা থাকলে আপনার পাওয়ার আছে। একবার রূহ কি জিনিস এটা ধরার জন্য সুইজারল্যান্ডের একদল মেডিকেল সায়েন্টিস্ট চিন্তা করলো আমরা রূহটা ধরবো। কি করব? রূহ যদি একবার ধরতে পারি তাহলে আর মানুষকে কি করতে দিব না? মরতে দিব না। চিন্তা করা যায়? মানুষকে আর কি করতে দিব না? মরতে দিব না। কারণ মানুষের যত পার্টস আছে এগুলো ট্রান্সফার করা যায়, বাইপাস করে, একটু ব্লক হয়ে গেলে করে কি না, আবার রিং বসায়। আবার অন্যান্য যে কোনো সমস্যা হলে, যেমন দেখা যায় কিডনি কি করে, একজন থেকে আরেকজনের কাছে ট্রান্সপ্লান্ট করা যায় না? যায় তো। কিন্তু রূহ কি করা যায়? যে আপনার রূহটা আমাকে দিয়ে দেন, এরকম করা যায় নাকি? করা যায় না। বিজ্ঞানীরা চিন্তা করলো কিভাবে রূহ ধরা যায়। আমাদের গবেষণা এখন থেকে এটা, আমাদের চিন্তা ভাবনা এটা। রূহ ধরার জন্য তারা কাচের দেয়ালে একজন মুমূর্ষু ব্যক্তিকে ঢোকালো। কি করলো? কাচের দেয়ালে তার যত কিছু প্রয়োজন, এই ব্যক্তির কিছুক্ষণ পর ইন্তেকাল হবে, সাকারাতুল মাউত,
তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। এই অবস্থায় তার ব্লাড প্রেশার দেখতেছে, তার পালস দেখতেছে, সকল কিছু দেখতেছে। আইসিইউতে লাইফ সাপোর্টের মধ্যে যেভাবে রাখে না, ঠিক এভাবে রাখছে। বুঝতে পেরেছেন তো আমার কথা? সকল কিছু দেখতেছে যে রূহটা যায় কিভাবে এটা আমরা দেখব, পরিবর্তনটা হয় কিভাবে এটা আমরা দেখব। লোকটা মারা গেল, হুট করে সকল কিছু তার বন্ধ, সকল কিছু বন্ধ, হার্টবিট নাই, পালস জিরো, সকল কিছুই কি শূন্য, সকল কিছু বন্ধ হয়ে গেল। রূহটা গেল কোন দিক দিয়ে দেখা যায় না, দেখা যায় নাকি? এবার চিন্তা করলো তাহলে কি পরিবর্তন আসলো। লোকটার ওজন ছিল 66, কত? সায়েন্টিস্টরা চিন্তা করলো তার মানে এটার ওয়েট এরকম হতে পারে, এরকম হতে পারে যে 5 কেজি অথবা এর আশেপাশে হবে। এই গবেষণা আরো লংজিভিটি আরো দীর্ঘ করার জন্য আরেকজন লোককে নিল, যে এবার দেখি তার কি হয়। দেখবেন মৃত্যু হওয়ার পর কিছু মানুষের ওজন বেড়ে যায়, আবার কিছু মানুষ হালকা হয়ে যায় কি যায় না? আল্লাহু আকবার। রূহ ধরা যাবে নাকি? এই লোকের ব্যাপারে এবার দেখলো এই লোকের মধ্যে কি পরিবর্তন আসছে, দেখলো তার ওজনটা বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এই লোকটার ওজনটা বেড়ে গেছে। এবার সায়েন্টিস্টরা চিন্তা করলো হারে এই রূহ তো ধরা যাবে না, এর গবেষণা আমাদের মাথায় ধরবে না। রব এবার জানিয়ে দিলেন পৃথিবীর মানুষেরা শোনো শোনো, ও নবী আপনি তাদেরকে বলে দেন, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী আপনার কাছে তারা প্রশ্ন করে রূহ কি জিনিস, আপনি তাদেরকে বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। নবী আপনি তাদেরকে বলে দেন রূহ তোমাদের কোনো কথা শোনে না, রূহ কথা শোনে কার? রূহ কথা শোনে কার? আপনি তাদেরকে বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ শুধুমাত্র তোমার রবের আদেশ, রব যা বলে তাই রূহ শুনে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি দেখবেন যখন কেউ গুনাহ করতেছে রূহটা ধুপধুপ করে, কি করে? কোনো অন্যায় করে মনে হচ্ছে এটা কি হয়, ছটফটানি বেড়ে যায় কি যায় না? যায় কি না? ছটফটানি বেড়ে যায় না? কারণ এই রূহ কথা শুনে কার? সাথে সাথে আল্লাহ বললেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তাদেরকে জানিয়ে দেন তোমাদের এই ছোট্ট জ্ঞানে রূহ সম্পর্কে ধারণা পাওয়া যাবে না। আল্লাহু আকবার। প্রশ্ন করলেন কয়টা? 2 নাম্বার প্রশ্ন করলেন ওই সকল যুবকরা যারা গুহায় আশ্রয় গ্রহণ করেছিল তাদের সম্পর্কে আমাদেরকে ব্যাপক বিস্তর ধারণা দেন। কারা? যারা গুহায় আশ্রয় গ্রহণ করেছে তাদের সম্পর্কে আমাদেরকে ব্যাপক বিস্তর ধারণা দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছেন সূরা কাহাফের মধ্যে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। পড়েন আল্লাহু আকবার। তারা হচ্ছে আসহাবে কাহফ। এই যুবকরা গুহায় আশ্রয় গ্রহণ করেছে। কেন গুহায় আশ্রয় গ্রহণ করলো? গুহায় আশ্রয় গ্রহণ করার কারণ হচ্ছে ওই দেশের নেতা ছিল মুশরিক, শাসক ছিল মুশরিক, মূর্তি পূজক। কি ছিল? মূর্তি পূজা করত। কি করত? মূর্তি পূজা করত। তো এই যুবকরা ছিল মুমিন। যুবকরা কি ছিল? তাদের চিন্তা হচ্ছে আমরা কখনো মূর্তি পূজা করব না, আমরা ইবাদত করব একজনের, তিনি কে? এবার শাসক বলল যদি মূর্তি পূজা না করো তোমাদেরকে আমরা হত্যা করব, জল্লাদ দিয়ে কল্লা কাটায় নিব, হয় মূর্তি পূজা করো না হয় জীবন দাও। যুবকদের কথা হচ্ছে জীবনও দিব না, মূর্তি পূজাও করব না, এই দেশেই থাকবো না, আমরা এই দেশ থেকে বের হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার যুবকরা বের হলো, হাঁটছে তো হাঁটছে, হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল। গুহার কাছে আশ্রয় গ্রহণ করলো, চিন্তা করলো আমরা গুহার মধ্যে যাই। গুহার ভিতরে ঢুকলো, গুহার ভিতরে ঢুকার সাথে সাথে তাদের তন্দ্রা চলে আসছে, ঘুম। কি আসছে? কারণ সারাদিন এই যে পেরেশানির মধ্যে দৌড়াদৌড়ি, এর মধ্যে ঘুম কম না বেশি? যে যত বেশি মানসিক স্ট্রেসে থাকে, মেন্টাল প্রেশারে থাকে, তার ঘুম তত কি হয়? দ্রুত আসে কি আসে না? আসে। আর মন যদি প্রফুল্ল থাকে ঘুমটা ঠিক হয় না। গুহার মধ্যে ঢুকলো, ঘুম চলে আসছে। ঐতিহাসিকরা অনেক ধরনের বর্ণনা করেন যে এই গুহাটা কোথায়, তাদের বাড়ি কোথায়। প্রসিদ্ধ মত হচ্ছে তাদের বাড়িটা ছিল জর্ডানের খুব বর্ডারে। কোথায়? জর্ডানের বর্ডারে। সেখানে তারা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো, ঘুম চলে আসছে, ঘুমিয়ে পড়েছে। কয়দিন? বলেন কয়দিন? তাদের সাথে একটা কুকুরও ছিল। কি ছিল? কুকুরটাকে আল্লাহ বাহিরে ঘুম পাড়িয়ে রাখলেন, কুকুরটাকে আল্লাহ ভিতরে যেতে দেন নাই। একদিন নয়, দুদিন নয়, ঘুমাচ্ছেন তো ঘুমাচ্ছেন, ঘুমাতে ঘুমাতে প্রায় 309 বছর। কত বছর? 309 বছর। কত বছর?
309 বছর ঘুমাইছে। অনেকগুলো বর্ণনা পাওয়া যায়, প্রসিদ্ধ মত হচ্ছে 309 বছর। কত বছর? 309 বছর ঘুমাইছে। 309 বছর ঘুমানোর পর তারা আবার জীবিত হলো। জীবিত করলেন কে? আরো আসতে বলেন, জীবিত করলেন কে? সে আল্লাহ জীবিত করতে পারেন? জীবিত করতে পারেন? আল্লাহ জীবিত করতে পারেন তো? আপনি প্রতিদিন ঘুমান, সে আল্লাহ আবার জীবিত করেন কি করেন না? আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এটা তো সাধারণ ঘুম না, এটা সাধারণ ঘুম না, এটা হচ্ছে মৃত্যু। এটা কি? কারণ প্রতিদিন আপনি ঘুমানোর সময় পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বলেন কি বলেন না? দোয়াটার দিকে একটু লক্ষ্য করেন, আপনি পড়ছেন আল্লাহুম্মা, হে আমার রব, আল্লাহুম্মা হে আমার রব, বিসমিকা আপনার নামে, আমুতু মৃত্যু বরণ করছি, ওয়া আহইয়া এবং যদি আপনি চান তাহলে আবার জীবিত হব। সুবহানাল্লাহ। আপনি প্রতিদিন সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ আমরা মৃত্যুবরণ করছি, আপনার নামে মৃত্যুবরণ করছি, যদি আবার আপনি চান তাহলে আমি জীবিত হব। তার মানে এটা সাধারণ কোনো ঘুম না, এটা মৃত্যু। এই মৃত্যু যখন হয় কারো, আবার মৃত্যুর জন্য আল্লাহ কাউকে পুনরায় আবার বাঁচিয়ে দেন, আবার কাউকে একেবারে মৃত্যু দেন কি দেন না? দেন কি না? সুবহানাল্লাহ বলেন না। সে আল্লাহ বললেন, শোনো, যখন আবার ঘুম ভাঙে তখন আমরা কি বলি দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। প্রথমেই যখন ঘুম ভেঙেছে প্রশংসা করেছি কার? সে আল্লাহকে বললাম আলহামদুলিল্লাহ, হে আমার রব, সকল প্রশংসা আপনার, আপনার শুকরিয়া আদায় করছি। আল্লাযী আহইয়ানা, যিনি আমাকে জীবিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। যিনি আমাকে জীবিত করে দিয়েছেন, আহইয়ানা বা'দামা আমাতানা, মৃত্যু হওয়ার পর। আল্লাহু আকবার। ওয়া আহইয়া আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার বললেন আল্লাহ আমরা আপনার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ। সে আল্লাহ বললেন, একদিন নয়, দুদিন নয়, আমি 309 বছর যুবকদেরকে ঘুম পাড়িয়ে রেখেছি। ঘুম পাড়ানোর পর আবার আমি তাদেরকে জীবিত করে দিয়েছি। এবার জীবিত হওয়ার পর যখন ঘুম ভাঙলো, ক্ষুধা আছে না নাই? ক্ষুধা আছে না নাই? আবার যত ধরনের প্রয়োজনীয়তা আছে এটার প্রয়োজন পড়েছে, চিন্তা করলো, হারে তাহলে বাজারে যেতে হবে, খাবার কিনতে হবে। কি করতে হবে? খাবার কিনতে হবে। তাহলে আমরা সবাই মিলে টাকা পয়সা দেই। যেহেতু 3 জন আছি, সকলের কাছে কি কি টাকা আছে দাও। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, যাও বাজারে যাও, যে খাবার আছে সেগুলো কিনে আনো। খবরদার কোনো এমন খাবার কিনে আনা যাবে না যেটা হারাম। এমন কোনো খাবার কিনে আনা যাবে না যেটা কি? এই দেশটা মুশরিকের দেশ, এখানে আল্লাহর নামে গরু জবাই হয় না, আল্লাহর নামে খাসি জবাই হয় না, আল্লাহর নামে কোনো পশু জবাই হয় না। আমরা আল্লাহর নাম ছাড়া পশু জবাইকৃত পশুর গোশত খেতে পারি না। তুমি 2-4টা দোকান দেখে দেখে চিন্তা করে তুমি আনবা। আমরা হালাল খাই, হারাম আমরা খাই না, বুঝে শুনে আনবা। খবরদার, সাবধানে যাবা, কেউ যেন আমাদেরকে না দেখে। সেই বাদশার নাম হচ্ছে তাকিয়ানুস। কি নাম? কি নাম? তাকিয়ানুস। মুশরিক শাসক। বলল, এই শাসকের যে পুলিশ বাহিনী আছে তার দৃষ্টির অগোচরে যাবা, খাবার তো খেতে হবে, না হয়তো মারা যাব। ঘুম থেকে যখন উঠলেন তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, একজন আরেকজনকে বলতেছে, কোয়ালা কাম লাবিস্তুম, বলো তো আমরা কতদিন ঘুমাইছি? এক বন্ধু আরেক বন্ধুকে কি বলতেছে? কাম লাবিস্তুম, কতদিন ঘুমাইছি, কত সময় ঘুমাইছি? তো আরেকজন বলতেছে লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন হতে পারে বা 1.5 দিন বা আধা দিন হবে। পাশ থেকে আরেকজন বলতেছে আল্লাহু আ'লামু বিমা লাবিস্তুম, আল্লাহই জানে আমরা কতদিন ঘুমাইছি। আল্লাহু আকবার। চিন্তা করা যায় 309 বছর পর ঘুম থেকে উঠার পর তাদের ভাবসাবটা এমন যে আমি অল্প সময় আগে ঘুমাইছি। সুবহানাল্লাহ বলেন। কোনো ক্লান্তি নাই। অনেকে বলে নখগুলো বড় হয়েছে না, তাদের নখ বড় হয় না। ঘুমালে আমাদের নখ বড় হয় নাকি? হয় নাকি? তাদের অবস্থাটা এমন, আল্লাহ সময়কে আটকিয়ে দিয়েছেন তাদের জন্য। আল্লাহু আকবার। এবার গুহা থেকে বের হয়েছে, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, বাজারে যাবে। গুহা থেকে বের হয়ে দেখে কি ব্যাপার, এত পরিবর্তন, আমূল পরিবর্তন আসলো কিভাবে? এই তো রাতের বেলা ঘুমালাম, এখন সকাল বেলা, রাস্তাঘাট তো চিনতেছি না, ভুল জায়গা থেকে বের হলাম নাকি? সুবহানাল্লাহ বলেন না। কোনো দিশা পাচ্ছে না, কি ব্যাপার, এত সুন্দর, এত উন্নত কিভাবে কি? কারণ পৃথিবীর শুরু লগ্ন থেকে যতই সময় যায় ততই জমিন উন্নত হয় কি হয় না? আর মানুষগুলো অনুন্নত হয় কি হয় না? মানুষের আখলাক আস্তে আস্তে নষ্ট হয় কি হয় না?
যখন জমিন আস্তে আস্তে উন্নত হবে, মানুষের আখলাকগুলো আস্তে আস্তে কি হবে? নষ্ট হবে। এটাই সিস্টেম, ঠিক কি না? কিন্তু মুমিনের আখলাক কখনো পরিবর্তন হবে না। মুমিন একজনের আদর্শ মানে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বাজারে গিয়েছে, বাজারে যাওয়ার পর অনেককে জিজ্ঞাসা করে করে তারা বাজারে গেল। বাজারে যাওয়ার পর বলতেছে, ভাই আমাদেরকে রুটি গোশত দেন, একটা দোকানে খুব বেশি ভিড়, রুটি গোশত কিনবে। টাকা দিয়েছে, লোকটা টাকা নেওয়ার সময় খুব একটা খেয়াল করে না, জিনিস দিয়ে দিছে। দেওয়ার পরে এখন মাথায় আসছে যে এই টাকাটা কে দিয়েছেন ভাই? এই টাকাটা তো অচল টাকা। টাকাটা কি টাকা? অচল টাকা, এই টাকাটা চলবে না। এদের মধ্যে একজন বলতেছে, আমি দিয়েছি। বলল, এই টাকাটা চলবে না, পরিবর্তন করে দেন, এটা বহু পুরাতন টাকা, 300 বছর আগের টাকা। কত বছর? এই টাকার সাথে তো আমাদের কোনো মিল নাই। 25 পয়সা ছিল না আগে আমাদের দেশে? আরও আগে কত পয়সা ছিল? 1 পয়সা। 1 পয়সা ছিল। তো 1 পয়সা হয়তো বা আমাদেরকে দেখালে আমরা বুঝবো যে এটা বাংলাদেশি পয়সা ছিল, কিন্তু কোন সনে ছিল এটা কি আমরা বুঝবো? এগুলো কি এখন চলে? কি হয়েছে? সে বলল, কি হয়েছে? বলল, এই লোকটা আমাদেরকে এই টাকাটা দিয়েছে। সে বলতেছে এই টাকাটা নাকি সকালের টাকা, কিন্তু এটা হচ্ছে অচল টাকা। পুলিশ দেখে বলে যে ব্যাপার কি? আসলেই তো অবস্থা খারাপ, এটা তো অনেক আগের টাকা। ভাই আপনি এই টাকা কই পেয়েছেন? বলল যে না, এটা তো আমার কাছেই ছিল। বলল, ধান্দাবাজির আর জায়গা পান না, চলেন আপনাকে নিয়ে যাই। নিয়ে যাওয়া হলো তার চেয়ে উপরে ডিসির কাছে। সেখানে গিয়ে কোনো সুরাহা হলো না। এরপর নিয়ে যাওয়া হলো এর উপরে, এরপর নিয়ে যাওয়া হলো বাদশার কাছে। কার কাছে? বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। যে আজীব এক যুবককে পেয়েছি, সে বলতেছে এই টাকা তার। তার কথাবার্তায় বোঝা যায় না সে যে মিথ্যে কথা বলতেছে, কথাবার্তায় বোঝা যায় সে সত্যি বলছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কেমন যেন একটা রহস্য আছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, আল্লাহ তাদেরকে ঘুম পাড়ালেন, আবার দুনিয়ার বাজারে পাঠালেন। এবার বাদশাহ সেই খতিয়ান নামালো, হিস্ট্রি নামিয়ে দেখলো এটা হচ্ছে 309 বছর আগের টাকা। কত বছর? এবার যুবককে বলছে, যুবক কি হয়েছে আমাদেরকে খুলে বলো। যুবক বলছে, আমাদের বাদশা ছিল তাকিয়ানুস, সে ছিল মুশরিক, আমাদেরকে মূর্তি পূজা করার জন্য আমাদেরকে খুব বেশি প্রেশারাইজ করেছে। আমরা দেশ থেকে বের হয়ে গিয়েছিলাম। বাদশা বলছে তোমাদের কোনো ভয় নাই, সে মুশরিক ছিল, এখন আমরা সবাই মুমিন। আল্লাহু আকবার। আমরা সবাই মুমিন, এই দেশে সবাই হালাল খাবার খায়, এক আল্লাহর ইবাদত করে। আমরা সবাই এক আল্লাহর ইবাদত করি, আমরা কেউ এমন খাবার খাই না যেটা হচ্ছে হারাম, আল্লাহর নামেই জবাই হয়। তোমাদের কোনো ভয় নাই, তুমি আমাদেরকে খুলে বলো বিষয়টা কি। বলল যে এমন এমন বিষয়, আমার সাথে আমার আরও কিছু ভাইয়েরা আছে গুহার মধ্যে। এবার বাদশা বলল, তোমাদের সাথে আমি একটু দোয়া নিব, মুসাফা করব, কোলাকুলি করব, চলো তোমাদের সাথে সেখানে যাই, গুহায় যাই। লোকটা চিন্তা করলো, যদি আপনারা এখন যান তাহলে আমার সেই ভাইয়েরা ভয় পেয়ে যাবে। পরিস্থিতি যে বাহিরে এতটা ঘোলাটে হয়েছে, গুহার ভিতরের এদের তো খোঁজ খবর আছে নাকি? সবাই মিলে যাওয়া হলো। এবার গেল, কোথায় গেল? গুহার মধ্যে। গুহার কাছাকাছি আসার পর এবার গুহাবাসীর মধ্যে একজন বলল, আপনারা বাহিরে দাঁড়ান, ভিতরে গিয়ে আমি সকল কিছু তাদেরকে বলবো। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন আপনারা আসবেন। কি করবেন? যদি আপনারা এখন ঢুকেন, আমরা সবাই কি হয়ে যাব? আতঙ্কিত হয়ে যাব, কারণ বাহিরে যে এত কিছু হয়েছে, ভিতরের এদের তো এটার খবর নাই, আছে নাকি? তাদের তো এটার খবর নাই। সুতরাং আপনারা একটু অপেক্ষা করেন, আমরা একটু ভিতরে গিয়ে স্বাভাবিক হয়ে নেই। ভিতরে যাওয়ার পর আল্লাহ অটোমেটিকলি সেই গুহার দরজাটা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বললেন, শোনো, কেন আমি আমার এই যুবকদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছি। ঘুম ভাঙানোর পর আবার দুনিয়ার বাজারে হাঁটিয়েছি, দুনিয়ার বাজারে পাঠিয়েছি, আবার তাদেরকে এক ঘুম পাড়িয়েছি। এমন ঘুম দিবে কিয়ামতের কঠিন দিনে তারা এই অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ। ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। পড়েন আল্লাহু আকবার। রব বললেন, তোমার রবের ক্ষমতা আছে, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সকল কিছু তোমার রবের ক্ষমতা অনুযায়ী হয়েছে। তোমরা জেনে রাখো, কিয়ামতের কঠিন দিনে এখন যেভাবে ঘুম পাড়িয়ে রেখেছি, আবার ঘুম থেকে উঠিয়েছি, কিয়ামত পর্যন্ত আমি আমার যেই গোলামেরা এখন পর্যন্ত ঘুমাবে তাদেরকেও আমি উঠানোর সেই ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করার পর বাদশারা কোনো গুহার মুখ খুলতে পারেন নাই। চিন্তা করলেন কি করা হবে।
এই যুবকদের জন্য আমরা কি করব? যুবকদের জন্য চিন্তা করে বললেন যে আমরা তাহলে তাদের নামে একটা মসজিদ করব। কি করব? ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। তাদের নামে ওখানে একটা মসজিদ করে দিলেন। কি করে দিলেন? মসজিদ। আর আমাদের দেশে হলে একটা মাজার হয়ে যেত। কি হয়ে যেত? মাজার। আমাদের দেশে মাজার কম না বেশি? বেশি। অনেকে কি রাগ করলেন নাকি? কোনো কিছুর যেটার কোনো অস্তিত্ব নেই কিন্তু সেখানেও কি আছে? মাজার আছে না নাই? আমাদের চট্টগ্রামে সেখানে গেলে দেখবেন এমন কোনো কিছু নাই যেটার কুকুরেরও মাজার আছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বদনা ব্যবহার করেন না? বদনারও মাজার আছে, চাল ডালের মাজার আছে। নাউজুবিল্লাহ। কোনো প্রকার মাজার সেখানে বাদ নাই। এই প্রত্যেকটা শিরক। আল্লাহ এই শিরক থেকে এই উম্মাকে হেফাজত করেন, পড়েন আমিন। মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক, আমাদের সাথে সম্পর্ক হচ্ছে মসজিদের, ঠিকই না? আমাদের সাথে সম্পর্ক হচ্ছে মাদ্রাসার, ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্নের জবাব দিয়ে দিলেন। কারা ছিল সেই গুহাবাসী? তাদের জবাব দিয়ে দিলেন। 3 নম্বর প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আন যুলকারনাইন। যুলকারনাইন বাদশা কে ছিলেন? যুলকারনাইন একজন বাদশা ছিলেন, সম্মানিত মুমিন। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীতে আল্লাহ শ্রেষ্ঠ 4 জন শাসক পাঠিয়েছেন। কয়জন শাসক? 4 জন। এই শাসকের ব্যাপক বিস্তর ধারণা দিতে গেলে আমাদের অনেক সময় যাবে। আমি বলে যাচ্ছি, 4 জনের মধ্যে 2 জন হচ্ছে মুমিন, 2 জন হচ্ছে মুশরিক। মুমিন 2 জনের মধ্যে একজন হচ্ছে বাদশা সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। আরেকজন হচ্ছে বাদশা যুলকারনাইন। আর মুশরিকের মধ্যে 1 নাম্বার হচ্ছে নমরুদ, 2 নাম্বার হচ্ছে কে? বখতে-নসর। কি নাম? বখতে-নসর। মুশরিকের পক্ষ থেকে আল্লাহ 2 জনকে পাঠালেন, মুমিনের পক্ষ থেকে 2 জনকে পাঠালেন। খুব বিনয়ী ছিলেন যুলকারনাইন। সাইয়্যিদুনা ইব্রাহিমকে বললেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। নবী, আপনি তো আল্লাহর খলিল হয়েছেন। যেই ভূমিতে আপনি আছেন, হজ করতে গেলেন যুলকারনাইন, একটা ঘোড়া পাঠানো হলো। বলল, না, আমি ঘোড়ায় উঠবো না, কারণ যেই ভূমিতে আল্লাহর খলিল থাকে সেই ভূমিতে আমার মতো যুলকারনাইন উঠার কোনো ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। বললেন, ঠিক আছে আল্লাহ, আমি আপনার এই বাদশার প্রতি খুশি হয়ে গেলাম। তাকে এমন বাদশাহী দেন কিয়ামত পর্যন্ত যেন এরকম বাদশাহী আপনি আর কাউকে না দেন। সুবহানাল্লাহ বলেন। বাদশা যুলকারনাইন সম্পর্কে ব্যাপক বিস্তর ধারণা আল্লাহ সূরা কাহাফের মধ্যে দিলেন।